পটুয়াখালীর ১৩৯ নং আসিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে স্কুলে তালা ঝুলিয়ে দেয় বিপাকে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা। তীব্র রোদে তৃষ্ণার্ত শিশুরা পানি খেতে চাইলেও তালা খোলেননি আন্দোলনরত শিক্ষকেরা। সবচেয়ে উদ্বেগের বিষয় হল স্কুলটি মহাসড়কের পাশে অবস্থিত এবং ইতিপূর্বে এখানে সড়ক দুর্ঘটনায় দুজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছিল। এই ঝুঁকির বিষয়টি জানা সত্ত্বেও শিক্ষকদের উপস্থিতিতে কিভাবে শিক্ষার্থীদের রাস্তায় নামানো হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল। তবে ঘটনার মোড় নেয় অন্যদিকে। স্কুল কর্তৃপক্ষের গুরুতর অভিযোগ, ঘটনাস্থলে অভিভাবক সেজে যারা শিশুদের জোর করে মহাসড়কে নামিয়েছে তাদের অনেকেরই কোনো সন্তান ওই স্কুলে পড়ে না। নারী শিক্ষকের অভিযোগ, আন্দোলনকে সহিংস করতে আন্দোলনরত শিক্ষকদের গায়ে হাত তুলতেও দ্বিধা করেনি ওই বহিরাগতরা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে এখন শাঁখের করাতে শিক্ষকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, আমি হচ্ছি এখন দুমুখ সাপ। একদিকে কেন্দ্রীয় কর্মসূচি, অন্যদিকে স্থানীয় ষড়যন্ত্র, সব মিলিয়ে এক গোলধাঁধায় আটকে আছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জেলা শিক্ষক সমিতি। তাদের দাবি, এটি সাধারণ কোনো ঘটনা নয়, বরং বহিরাগতদের মাধ্যমে পরিচালিত গভীর কোনো ষড়যন্ত্র। দ্রুত সময়ের মধ্যে ওই বহিরাগতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে তারা। তবে এই আন্দোলন ঘিরে আরও বড় ষড়যন্ত্রের ইঙ্গিত মিলছে। জানা যায়, শিক্ষা অফিসের কর্মকর্তারাই এই আন্দোলনকে বুদ্ধি পরামর্শ ও দিক নির্দেশনা দিচ্ছেন। এ ধরনের একটি গোপন ভিডিও এসেছে স্বাধীন বাংলা টিভির হাতে। বিশেষজ্ঞ ও সুশীল সমাজের পর্যবেক্ষকরা মনে করছেন, গোপন ভিডিও ফুটেজে কথোপকথন বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এই আন্দোলনটি মূলত বর্তমান সরকারকে বেকায়দায় ফেলা এবং আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি সুগভীর চক্রান্ত। যদিও আন্দোলন করা জনগণের নাগরিক অধিকার, কিন্তু এই ক্ষেত্রে আন্দোলনের স্বাভাবিকতা বিঘ্নিত হয়েছে। এই ভিডিওতে কি রয়েছে, কারা জড়িত এই ষড়যন্ত্রে, উত্তর জানতে চোখ রাখুন আজকের প্রতিবেদনের ঠিক পরের পর্বে। পটুয়াখালী প্রতিনিধি, স্বাধীন বাংলা টিভি। কিন্তু বলছে কে আপনারা পরীক্ষা নেবেন না, ভালো কথা, কিন্তু বাচ্চাদেরকে এখানে রাখলেন কেন? এই শিশুদেরকে কি জিম্মি করে আসলে? না, ওদেরকে সকালেই এসে আমরা পাঠাই, ওদেরকে এখন আপনি চলে যাও, আজকে পরীক্ষা হবে না, তালাবদ্ধ কর্মসূচি চলতেছে। ওরা গেছে, অনেকে চলে গেছে। রাস্তায় অবরোধ করেছে তো নিয়ে অগত কেউ লই গেছে, পরে আমরা গেছি, পরে যাই দিয়ে এখানে করিম ভাই জাফর এরা সব জাফর কথা। তাদের দাবি দেওয়ার বিপক্ষেও আমি যাইতে পারি না, আর অভিভাবকের পক্ষেও আমি যেতে পারি না। এখন আমার অবস্থা হয়েছে দুমুখে ঠাকুরের মতো। ঠিকই তো আমরা বাইরে ধরলাম নাই, আমরা ধরতাম নাই।